পশুরহাটের খবর জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন শেখ আবু তালেব। তালেব, হাটে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে কি তারা সন্তুষ্ট কিনা সে সম্পর্কে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু বাগেরহাটের বিভিন্ন যে গরুর হাট রয়েছে সকাল থেকে কিন্তু ঘোরা শুরু করেছি এবং গরুর হাটগুলো দেখেছি। এবং হচ্ছে যে আপনার এখন রয়েছে কিন্তু বাগেরহাটের দড়াটানা ব্রিজের নিচে যে অস্থায়ীভাবে একটা হাট তৈরি হয়েছে, সেই হাটে আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থান থেকে কিন্তু যারা কুরবানির খামারিরা রয়েছে, যারা কুরবানির জন্য পশু তৈরি করে থাকেন তারা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু আস্তে ধীরে গরু আনা শুরু করেছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, আমরা বাগেরহাটে কিন্তু স্থানীয় অস্থায়ী মিলে হচ্ছে যে প্রায় সহস্রাধিক হাট রয়েছে। তবে হচ্ছে যে এখানে যে হাটের কিন্তু আজ সারাদিন কিন্তু হাটের ব্যাপক কেনা বেচা হয়েছে। তবে এই হাটটা কিন্তু আমরা এসে দেখতে পেরেছি এখনো পর্যন্ত তেমন গরুর উপস্থিতি নাই বললেই চলে। তবে হচ্ছে এবার খামারিরা বলছে তাদের কিন্তু দাম কম রয়েছে এবং যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু বলছে এবার দাম বেশি রয়েছে। এই দাম কম বেশি নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই আমি, এবার যে বাগেরহাটের যে গরুর কুরবানির পশুর জন্য কিন্তু যে পশু তৈরি করা হয়েছে সেই পশুর ওভারটেক করে কিন্তু এখন পর্যন্ত প্রায় ৭,০০০-এর অধিক পশু কিন্তু এক্সট্রা রয়ে গিয়েছে। আমরা এমনটা জানতে পেরেছি বাগেরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে। এবং এর পাশাপাশি আরেকটা তথ্য যদি আপনাদের জানিয়ে রাখতে চাই, তারা বলছে যে এবার কোনোভাবে বাগেরহাটের খামারিরা কোনো ধরনের মোটাতাজাকরণের জন্য যদি অসৎ উপায়ে কেউ অবলম্বন করে থাকে, এমন যদি কেউ খোঁজ পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোনো জটিলতা কিন্তু বাগেরহাটে কোনো খামারি অবলম্বন করতে পারেনি। আহ বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে খামার নিয়ে সর্বশেষ। তালেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাগেরহাট থেকে পশুর হাটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন তালেব।